ফুলসজ্জার দিন রাতে যদি ওর বয়ফ্রেন্ড ওকে ফোন করতে পারে, তাহলে আমার গার্লফ্রেন্ডও আমাকে ফোন করতে পারে। হ্যাঁ। কোথায় তুমি? আমি আসছি ডার্লিং। তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে ওয়েট করছি। ওকে, বাই। আমি আসছি। এবার শুরু করে দাও টিএনপিসি, পরনিন্দা পরচর্চা। আর পরনিন্দা মানেই তো রঞ্জু নিন্দা। তোমরা ওকে নিয়ে যাও, আর না হলে দুদিন পর, জাস্ট দুদিন পর ওকে ওর বাক্স প্যাঁটরা গুটিয়ে ওকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কি ঝিল বৌদির জন্য তোমার এই অবস্থা হয়েছে? ঝিল বৌদি তোমার ভালো চায় না? ও চায়নি যে তুমি এই বাড়ির বউ হয়ে আসো। তাই জন্য তোমাকে অপদস্থ করছে। তুমি ভুল করছো, ঝিল বৌদির কোনো দোষ নেই। তোমার আমাদের সবাইকে চেনা হয়ে গেছে। রঞ্জু, তুই এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? কি ব্যাপার রে, তোকে এত এক্সাইটেড লাগছে কেন? তোমার কিচেনে কারা এসেছে দেখো। কারা এসেছে? সঞ্জুর দিদুন আর ওর বোন। সুনেত্রা দেবী এসেছেন? হ্যাঁ। আশ্চর্য মহিলা, কারোর কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, সোজা কিচেনে ঢুকে গিয়েছেন। এদেরকে কোনোদিন সেন্স বলে কিছু হবে না রে। আমি জানি না, এনিওয়ে আমি বেরোচ্ছি। দাঁড়া, ব্রেকফাস্ট করেছিস? ওই নিজে একটা অমলেট বানিয়েছিলাম। কি? তুই নিজে অমলেট বানিয়ে খেয়েছিস? কেন, বাড়িতে কোনো লোকজন নেই? আরে দিঘি কোথায়? সে তোমার ব্রেকফাস্ট রেডি করে দেয়নি? দিঘি বৌদি বলছে ও যদি সুখী না হয় তাহলে ও ঝিল বৌদিকেও সুখী হতে দেবে না। এসব কি হচ্ছে? কি আমি কত আনন্দ নিয়ে এই বাড়িতে এসেছিলাম, আর কি সব দেখছি। না, আমি এই বাড়িতে বসবো না, চা জলও খাবো না। তোদের দুই বোনের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমি কিচ্ছু শুনতে চাই না। তুই কি বলেছিস আর কি বলিসনি সেসব দেখার আমার দরকার নেই। তুই এ বাড়িতে আগে এসেছিস, তোর উচিত ছিল ওর সাথে একটু মানিয়ে গুছিয়ে চল। তুই এ বাড়ির বড় বউ, তুই এখানে সংসার চালাচ্ছিস। আমার মনে হয় তুই নিশ্চয়ই কিছু ভুল করেছিস। দিদুন বলছে হয়তো তুমি কিছু ভুল করেছো। চল অনি, দিদুন চল। আরেকটা কথা, যদি রঞ্জু দিঘিকে বাড়ি থেকে বার করে দেয় তাহলে সেটা কিন্তু আমার পক্ষে খুব দুঃখের হবে। তুই সংসারটাকে ভাঙতে দিস না। তুই তো এখানে এসেছিস সংসার গড়তে। যদি ভাঙে তাহলে বুঝবো তুই ভেঙেছিস। হ্যাঁ, তুই ভেঙেছিস। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে।
তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায় মনের চিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাধায় ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালোবাসা। মম, তুমি আমাকে বলেছো দিঘির সাথে কোনো সম্পর্ক না রাখতে। রঞ্জু, আমি কিন্তু দিঘিকে তোর রান্না করতে বারণ করিনি। আমি শুধু বলেছি তুই দিঘিকে টাচ করবি না, দ্যাটস ইট। আমি একটা অমলেট বানিয়েছিলাম, নিজে খেয়ে নিয়েছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ও, বুঝতে পেরেছিস, শ্রুতির কাছে যাচ্ছিস তাই তো? যা। এই মেয়েটাকে একদিন ভেবেছিলাম আমি এই বাড়ির ছোট বউ করব। দেখিস রঞ্জু, একদিন দিঘিকে সরিয়ে আমি শ্রুতিকে এ বাড়ির ছোট বউ করব। সেদিন আমি বিয়ের মণ্ডপে হেরে গিয়েছিলাম, কিন্তু আমার নিজে হাতে গড়ে তোলা এই 25 বছরের সংসারে আমি কিছুতেই হারবো না, কিছুতেই হারবো না। দেখিস তুই, যা, তুই যা। বাহ, বেশ ভালোই শিক্ষা দিচ্ছ। ঘরে বউ থাকতে ছেলেকে অন্য মেয়ের কাছে পাঠাচ্ছ। তাই তো, কত বড় ভুল হয়ে গিয়েছে আবার। না না, ভুল তো না, আপনারা যেন কি বলেন, ওই খাট হয়ে গিয়েছে। তা আমার কি করা উচিত ছিল বলুন তো? তুমি জানো না, ধরে বেঁধে ছেলেকে নিজের বউয়ের কাছে পাঠানো উচিত ছিল। ও, ধরে বেঁধে? ঠিক যেরকম ধরে বেঁধে ঝিল তার দিদির সঙ্গে আমার ছেলেটার বিয়ে দিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা, তখন কোথায় ছিলেন আপনারা? প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করবে কেন? রঞ্জুদার সাথে তো দিঘি বৌদির বিয়ে ঠিক ছিল। একদম চুপ। নাক টিপলে দুধ বেরোয়। বড়রা কথা বলছে, তার মধ্যে একদম কথা বলবে না। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলুন তো? আপনি এসে সোজা কিচেনে চলে গিয়েছেন, কারো পারমিশন নিয়েছেন? পারমিশন? নাতির কাছে আসতে গেলে পারমিশনের দরকার হয় বুঝি? আমি তো জানি পৃথিবীর যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় তার দিদিমার নাতির সাথে দেখা করার অধিকার আছে। আসলে সঞ্জু পরীক্ষায় ফার্স্ট হয়েছে তো, আমি ওকে একটা গিফট দিতে এসেছিলাম। কি দিয়েছি জানো? একটা গীতবিতান। অবশ্য তোমাকে বলে কোনো লাভ নেই, তোমার ওই মোটা মাথায় এসব কিছু ঢুকবে না। চল না। দাঁড়ান, ঠিক বলেছেন, আমার না হয় মাথাটা মোটা, কিন্তু আপনি তো আপনার মাথাটাকে পুরো শিয়ালের মাথা তৈরি করে ফেলেছেন। মাঝে মাঝে আপনি আমাদের বাড়িতে আসছেন আর বউগুলোর কানে মন্ত্রণা দিয়ে চলে যাচ্ছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, ঝিল আর দিঘি কিন্তু বেশি দিন এ বাড়িতে নেই। ঝিল, আমি ডেকে আনছি। ঝিল, তুমি আমার বেডরুমে ঢুকেছিলে? তুমি আমার বেডরুমে ঢুকেছিলে? এ আবার কি কথা? ও তোমার বেডরুমে ঢুকতে পারে না? আপনি চুপ করুন। তুমি আমার বেডরুমে ঢুকে আলমারি খুলেছিলে কেন? তোমার টাকা পয়সার দরকার, তুমি তো আমার কাছে যাইতে পারতে, তাই না? ঝিল বৌদি বলছে টাকা পয়সা ওর কাছেই থাকে। মেশো সব টাকা ঝিল বৌদির কাছে রাখে, তোমার কাছে না। ঝিল,
তুমি কিন্তু আমাকে বাইরের লোকের সামনে অপমান করছো। আমাদের পারিবারিক ব্যাপার তুমি বাইরের লোকের সামনে টেনে আনছো কেন? তুমি আমার বেডরুমে ঢুকে আলমারি খুলেছিলে কেন? এটা তো সঞ্জুর ছোটবেলার মেডিকেল ফাইল। এর মধ্যে যখন ও ছোটবেলা অসুস্থ ছিল তখনকার মেডিকেল রিপোর্টস, ডক্টরের প্রেসক্রিপশনস আছে। এই ফাইলটা নিয়ে তুমি কি করবে? সঞ্জুদা যখন ছোট ছিল তখন খুব অসুখ করেছিল, তারপর থেকে বলতেও পারে না, শুনতেও পারে না। তুই জানতিস না সঞ্জু কিন্তু সুস্থ হয়েই জন্মেছিল, তারপরও খুব বড় অসুখ হয়। তারপর থেকে ও বলতেও পারে না, শুনতেও পায় না। তুই জানতিস না? তুই করাবি সঞ্জুর চিকিৎসা? একেবারে মা চণ্ডী, একে অঙ্গে কত রূপ। একদিকে সঞ্জুর স্ত্রী, সঞ্জুর প্রেমিকা, আবার সঞ্জুর মা। তুই করাবি সঞ্জুর চিকিৎসা। দেখেছ লীলা, মা হয়ে ছোটবেলা থেকে তুমি সঞ্জুর চিকিৎসা করাওনি না, যশোকে দিয়ে করিয়েছ, কিন্তু আজও ও সঞ্জুর চিকিৎসা করাবে যদি বোবার মুখে কথা ফুটে। আপনি কিন্তু সব ব্যাপারে বড্ড বেশি ইন্টারফেয়ার করছেন। আমি যশোর সঙ্গে কথা বলবো যাতে আপনার এ বাড়িতে আসাটা বন্ধ হয়। দিঘে, দিঘে, ঝিল, তোর শাশুড়ি রঞ্জুকে শ্রুতির কাছে পাঠিয়েছে। শ্রুতি মানে যার সাথে আগে বিয়ের ঠিক হয়েছিল? লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ টু। জানো শ্রুতি, মম বলেছে খুব তাড়াতাড়ি তোমাকে আমাদের বাড়ি বউ করে নিয়ে যাবে। এই বাড়ি থেকে মম ফোন করেছে। হ্যাঁ মম, বলো। হ্যালো রঞ্জুদা, তুমি কোথায়? আমি কোথায় তুমি জেনে কি করবে? না, আসলে ঝিল বৌদি জিজ্ঞেস করছিল তুমি কোথায়। তুমি তোমার ওই ঝিল বৌদিকে বলো যে এখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আছি, যাকে আমি খুব ভালোবাসি। রঞ্জুদা বলছে ওর গার্লফ্রেন্ড মানে যার সাথে আগে বিয়ের ঠিক হয়েছিল তার সাথে আছে, তাকে খুব ভালোবাসে। ঝিল বা দেখি, হোয়াট এভার, যেই হও না কেন, কানে তো শুনতে পাচ্ছ না। এখন তোমার বড়দি
আমার কাস্টাডিতে। এখন আমি তার কাঁধে মাথা রেখে খুব ভালোবাসছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। এই সব কিছুর জন্য ঝিল বৌদি দাই। কষ্ট পাস না ঝিল, আমিও তোকে অনেক কথা বলেছি, দেখিস সব ঠিক হয়ে যাবে। তোদের দু বোনের মধ্যে সব মিটমাট হয়ে যাবে, কষ্ট পাস না। আমি এখন যাই, অনেক বেলা হয়ে গেছে, এবার আসি আমি। হ্যাঁ, চল অর্ণা। আমি আসছি। गीत सरगम पग पादम सुरताल का है संगम पग में पायल पायल में छम छम पग पादम संगीत गीत सरगम पग पादम सुरताल का है संगम বাহ, মুখার্জি বাড়ির বউ বাড়ির ড্রয়িং রুমে নাচ প্র্যাকটিস করছে। তা ম্যাডাম অশ্রুমতি মগ্ন হয়ে নাচ প্র্যাকটিস করছো। গুড। আসার পথে দেখলাম
চারিদিকে হোর্ডিং ছেয়ে গেছে, নাচ বাংলা রিয়ালিটি শো, যেখানে তোমাদের কয়েকজনের মুখ দেখা যাচ্ছে হোর্ডিংয়ে, আর জাজেসদের মুখও দেখা যাচ্ছে। গুড। গোটা কলকাতা শহর মগ্ন হয়ে আছে তোমাদের এই ডান্স রিয়ালিটি শো ফোর্থ কামিং। ডান্স রিয়ালিটি শো এর জন্য। গুড, দ্যাটস ভেরি গুড। তা মুখার্জি বাড়ির লোকজন বাড়ির বউকে নাচতে অ্যালাউ করছে?